টিতে যে প্রথম কোশ্চেনটি ছিল যে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ all circles which passes through the origin and whose centers are on the x-axis. That is, ছবিটি কিরকম হতে পারে? সেন্টারটি x অক্ষের উপরে আছে, তার মানে সেন্টারটির y কম্পোনেন্ট নেই। সার্কেলটি অরিজিন দিয়ে পাস করছে, দ্যাট ইজ সার্কেলটির কোনো কনস্ট্যান্ট পার্ট নেই। তাহলে ইকুয়েশন অফ এনি সার্কেল পাসিং through the origin and whose center is on x-axis is given by x square plus y square plus 2gx equals to 0. কেন? কারণ f কম্পোনেন্টটি 0, যেহেতু x অক্ষের উপরে আছে, আর যেহেতু অরিজিন দিয়ে যাচ্ছে, ডেফিনেটলি c কম্পোনেন্টটিও এক্ষেত্রে 0। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন। তাহলে এখানে সেন্টারটি কত? where -g, 0 is the center. তাই জি কে এলিমিনেট করতে পারলে, যেহেতু একটাই কনস্ট্যান্ট আছে, আমরা 1 ডিগ্রিতে এখানে পেয়ে যাব। ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু x, 2x plus 2y dy dx plus 2g equals to 0. 1 এবং 2 থেকে এই g, দ্যাট ইজ 2g কে এলিমিনেট করলে কিন্তু আমাদের ইকুয়েশন হয়ে যাবে। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশন of 1 is x square plus y square plus 2g এর পার্টটা এলিমিনেট করছি, দ্যাট ইজ 2g এর জায়গাতে বসবে মাইনাস অফ 2x plus 2y dy dx into x into 2x plus 2y dy dx equals to 0. 2xy dy dx plus x square minus y square equals to 0. Option 3, this is the right option. Next problem, বলেছে the differential equation that generates from the relation y equals to a sin x plus b cos x plus x sin x where a আর b আর arbitrary constant, 4টে অপশন দেওয়া আছে। এটা ডেফিনেটলি d2y dx2 দিয়ে তো আসবেই, আর কত আসবে সেটা আমাদেরকে দেখতে হবে। a sin x plus b cos x plus x sin x, a sin x plus b cos x plus x sin x, dy dx a cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x প্লাস sin x প্লাস sin x এর ডেরিভেটিভ cos x, দ্যাট ইজ x cos x। d2y dx2 অবধি তো যাবেই, তাহলে d2y dx2 cos x এর জন্য মাইনাস sin x, sin x এর জন্য cos x, sin x এর জন্য cos x, cos x এর জন্য মাইনাস sin x, পরবর্তীতে x এর জন্য 1। এবারে আমাদেরকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। আমরা এই তিনটে টার্মকে যদি এক জায়গায় নিই,
ইনক্লুডিং নেগেটিভ সাইনটিকে কমন নিয়ে, তাহলে a sin x প্লাস b cos x প্লাস x sin x প্লাস 2 cos x মাইনাস y প্লাস 2 cos x, তাহলে d2y dx2 প্লাস y ইকুয়ালস টু 2 cos x। অপশনের মধ্যে 2 cos x তো কোনোটাতেই নেই, তাহলে নান অফ দিস, অপশন 4, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট প্রবলেম বলেছে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন for which xy equals to a e to the power x plus b e to the power minus x plus x square is a solution is চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। দ্যাট ইজ এই পার্টটি কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, তার মানেই সোজা কথা আমাকে ঘুরিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটিকেই বের করতে হবে এখান থেকে কনস্ট্যান্ট ইলিমিনেট করে। যেহেতু এ আর বি দুটো কনস্ট্যান্ট আছে, স্বাভাবিকভাবে ইকুয়েশন d2y dx2 দিয়ে আসা উচিত, সেটাই আমাদেরকে চেক করতে হবে। তাহলে প্রথমে একবার ডেরিভেটিভ করা যাক। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, x y dash plus y, a e to the power x minus b e to the power minus x plus 2x। দুবার তো করতেই হবে, আর একবার করে নেওয়া যাক। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, x d2y dx2 প্লাস y ড্যাশ, y এর জন্য আবার y ড্যাশ, a e to the power x plus b e to the power minus x plus 2 লেখা হলো। তার মানে ফাইনালি আমরা পেলাম x d2y dx2 plus 2y equals to a e to the power x plus b e to the power minus x, that quantity means xy minus x square, তাহলে xy minus x square plus 2। দেখো আর কোনো কনস্ট্যান্ট কিন্তু এই স্টেজে এসে আর নেই, তার মানে ইকুয়েশনটি হয়ে গেল xy ডবল ড্যাশ, সরি এটা 2y ড্যাশ হবে, প্লাস 2y ড্যাশ মাইনাস xy প্লাস x স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 0। Option 1, this is the right option. Next, বলেছে the differential equation corresponding to the family of curves y equals to c into x minus c তার square, where c is arbitrary constant is চারটে অপশন দেওয়া আছে। y equals to c into x minus c তার square। এখানে একটা বিষয় খেয়াল করবে, তোমার মনে হতে পারে যে সি তো 3 বার আছে, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি d3y dx3 দিয়ে আসবে? এখানে সি 3 বার আছে, বাট সি কিন্তু নন রিপিটেড ফ্যাক্টর, মানে সি নিজেই 3 বার আছে, এমন নয় c1 c2 c3 আছে। তাই এই ধরনের প্রবলেমগুলো একটু বুদ্ধি খাটিয়ে দেখবে, তাহলে এবং অপশনটাও খেয়াল করো, অপশনের মধ্যেও কোথাও কিন্তু d3y dx3 নেই, dy dx এর কিউ আছে। তার মানে যা কিছু হবে ফার্স্ট ডেরিভেটিভের উপর দিয়েই হবে, অপশনগুলো দেখলেই এটা বোঝা যায়। এক্ষেত্রে y ড্যাশ কত হবে? 2c ইন্টু x মাইনাস c। তার মানে আমরা যদি ডিভিশন করি y বাই y ড্যাশ কত হবে? y বাই y ড্যাশ x minus c divided by 2, that is x minus c equals to 2y by y dash. So x minus c এর ভ্যালুটি এবং c এর ভ্যালুটি এখান থেকে আমরা c এর ভ্যালুটি বের করতে পারবো, x minus 2y by y dash।
এই দুটি নিয়ে গিয়ে এই ইকুয়েশনে বসালেই আমরা ইকুয়েশন পেয়ে যাব। সো ইকুয়েশন ইজ y equals to x minus 2y by y dash x minus c square 4y square by y dash এর স্কোয়ার। তাহলে y dash তার কিউব equals to 4y xy dash minus 2y. y dash cube equals to 4y xy dash minus 2y. Option 2, this is the right option. Next problem. Given e to the power 2x and e to the power 3x are linearly independent solutions of y double dash minus 5y dash plus 6y equals to 0. বলেছে e to the power 2x এবং e to the power 3x are linearly independent solution of this equation. The solution yx with the property is, দেখো তুমি যদি এই ইকুয়েশনটিকে অক্সিলারি ইকুয়েশন বেরো করতে তাহলেও তুমি সেই e to the power 2x আর e to the power 3x পেতে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মিন্স এখানে রনস্কিয়ান চেক করার প্রয়োজন নেই, যেহেতু বলেই দিয়েছে রনস্কিয়ান নট ইকুয়ালস টু 0। তাহলে জেনারেল সলিউশন আমরা c1 ইন্টু একটি প্লাস c2 একটু আর একটি ধরে নিতে পারি। তাহলে অ্যাজ মানে তোমাকে এই পরিশ্রমটুকু কমিয়েছে, এর বেশি কিছু নয়, কিন্তু বিরাট কিছু দেওয়া আছে তা দেওয়া নেই। as e to the power 2x and e to the power 3x are linearly independent solutions of y double dash minus 5y dash plus 6y equals to 0. So general solution is y equals to c1 e to the power 2x plus c2 e to the power 3x. এবারে কি বলেছে, 0 পয়েন্টে y এর ভ্যালু 0 এবং তার ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুটিও 0। তাহলে y ড্যাশ 2c1 e to the power 2x plus 3c2 e to the power 3x. y0 equals to 0. তাহলে c1 plus c2 0, c1 equals to minus c2. y dash 0 that equals to 1. তাহলে 2c1 plus 3c2 that equals to 1. c1 equals to minus 1. So y equals to e to the power 3x minus e to the power 2x. Option 3, this is the right option. Next, প্রশ্নটি ভালো করে প্রথমে দেখবে। এই প্রশ্নগুলি বড়, এর উত্তরগুলো কিন্তু খুব ছোট। বলেছে the equation of the curve for which the angle between the tangent at the radius vector is twice the vectorial angle. Tangent between the angle between the tangent and radius vector is twice the vectorial angle is r square equals to a sin 2 theta. This satisfies the differential equation. চারটে অপশন এক্ষেত্রে দিয়ে দিয়েছে। একটা অদ্ভুত বিষয়, তোমাকে যেটা বলে দিয়েছে the equation of the curve for which the angle between the tangent and radius vector is twice the vectorial angle, তার মানে রেডিয়াস ভেক্টর এবং ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি, যে কোনো কার্ভের ক্ষেত্রে একটু আগেও দেখালাম, রেডিয়াস ভেক্টর আর ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমরা বলি ফাই। সে হচ্ছে এই পয়েন্টটি যদি কোঅর্ডিনেট আর থিটা হয়, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল 2 থিটা, তাহলে তার 2 গুণ।
দ্যাট ইজ phi equals to 2 theta, সেই কার্ভের ইকুয়েশনটা এক্ষেত্রে তোমাকে বলে দিয়েছে। তাহলে ওই যে পোর্শনটি দেওয়া আছে অ্যাকচুয়ালি কিন্তু বেসিক্যালি ওটার কোনো কাজ নেই। এই জন্যই বললাম এই প্রবলেমগুলো বড়, অ্যাকচুয়ালি এতে কিছু নেই। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্ষেত্রে দেওয়া আছে এবং সেটা দেওয়াই আছে, ও এমন নয় যে আর ইকুয়ালস টু phi equals to 2 theta সূত্র ধরে তোমাকে ইকুয়েশন বের করতে হচ্ছে। এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত হবে, সিম্পলি এখান থেকে একটা কনস্ট্যান্ট আছে এ, তাকে ইলিমিনেট করলেই বেরিয়ে যাবে। দ্যাট ইজ ওই পার্টটির কোনো কন্ট্রিবিউশন কিন্তু এখানে নেই। তাহলে 2r dr d theta equals to 2a cos 2 theta। তাহলে r স্কোয়ার বাই r dr d theta ভাগ করলেই আমাদের এ পোর্শন চলে যাচ্ছে, ইকুয়ালস টু tan 2 theta। তাহলে r d theta dr equals to tan 2 theta, r d theta dr equals to tan 2 theta. Option 2, this is the right option.